वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी भक्तवृंद, श्रीमद् भगवत गीतार तृतीय अध्याय कर्मयोगेर 30 নম্বর শ্লোক पाठ करছি। मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा निराशीर्निर्ममो भूत्वा युद्धस्व विगतज्वरः। मयि सर्वाणि कर्माणि संन्यस्याध्यात्मचेतसा निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः। অতএব হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য, নিষ্কাম ও সুখশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। পরমেশ্বর ভগবান বলছেন, অতএব হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য, নিষ্কাম ও সুখশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করছেন সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে।
সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা এবং শৃঙ্খলতার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমন ভাবে ভগবানের সেবা করা। ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের কর্তব্য, মানুষের ধর্ম। তাই তা আমাদের পালন করতেই হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনো দিনই সফল হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সে চেষ্টা কোনো দিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের কর্তব্য, এবং সেজন্য তাকে যদি সবকিছু ত্যাগ করতেও হয়, তবে তাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেজন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছেন সমস্ত আত্মার আত্মা। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণভাবে এই পরমাত্মার উপর নির্ভরশীল, তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, এবং তাকে বলা হয় অধ্যাত্মচেত। তেমনি নিরাশী মানে হচ্ছে ভৃত্য যখন প্রভুর সেবা করে, তখন সে কোনো কিছুর আশা করে না। ভৃত্য যখন প্রভুর সেবা করে, তখন সে কোনো কিছুর আশা করে না। খাজাঞ্চি লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দকও সে নিজের বলে মনে করে না, কারণ সে জানে যে সেই টাকা তার মালিকের। ঠিক তেমনি এই জগতের সবকিছুই ভগবানের। তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যদি তা করি, তাহলে আমরা ভগবানের যথার্থ ভৃত্য হতে পারি। তাহলে আমাদের জন্ম সার্থক হয়, আমরা পরম শান্তি লাভ করতে পারি। সেটাই হলো ময়ী, অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। তখন আর আমরা কোনো কিছুর উপর আমাদের কর্তৃত্ব বিস্তার করতে আগ্রহ বোধ করি না। এই মনোবৃত্তিকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয়। ভগবানের এই কঠোর নির্দেশ পালন করতে যদি আমরা অসমর্থ হই, যদি আমরা আমাদের তথাকথিত আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবহেলা করি, তবে তা মূঢ়তারই নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করাই হচ্ছে কর্তব্য। এভাবেই মানুষ বিগত জড় অর্থাৎ লোকশূন্য হতে পারি, দুঃখতাপ থেকে দূরে থাকতে পারি।
অর্থাৎ লোকশূন্য হতে পারি, দুঃখতাপ থেকে দূরে থাকতে পারি। গুণ এবং কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে এবং শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য সম্পাদন করার নাম ধর্ম। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। যে যে মতমিদং। আচ্ছা, এখানে শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় কর্মযোগের 30 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। শ্রীমদ্ ভগবত গীতা এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 15 নম্বর শ্লোক। নৃত্যত গায়ত ক্বাপি বলগত যুধ্যত মিথ গৃহীত হস্তৌ গোপালান হসন্তৌ প্রশংসতু। নৃত্যত গায়ত ক্বাপি বলগত যুধ্যত মিথ গৃহীত হস্তৌ গোপালান হসন্তৌ প্রশংসতু। অনুবাদ: কখনো কখনো গোপ বালকেরা যখন গোচারণের সময়, বনে গোচারণের সময়, কখনো কখনো গোপ বালকেরা যখন নৃত্য, গীত, উল্লম্ফন এবং খেলার ছলে পরস্পর যুদ্ধ করতেন, তখন কৃষ্ণ ও বলরাম হাত ধরাধরি করে নিকটে দাঁড়িয়ে তাদের সখাদের কার্যাবলীর মহিমা কীর্তন করতেন আর হাসতেন। কখনো কখনো গোপ বালকেরা যখন নৃত্য, গীত, উল্লম্ফন অর্থাৎ লাফালাফি, উল্লম্ফন এবং খেলার ছলে নিজেদের মধ্যে পরস্পর যুদ্ধ করতেন, তখন কৃষ্ণ ও বলরাম হাত ধরাধরি করে নিকটে দাঁড়িয়ে তাদের সখাদের কার্যাবলীর মহিমা কীর্তন করতেন আর হাসতেন। তাৎপর্য এখানে দেওয়া হয় নাই। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধের 15 নম্বর শ্লোক এবং তার অনুবাদ পাঠ করা হয়ে গেল।
শ্রী চৈতন্য চরিতামৃতে আছে স্থান খাইতে শুইতে যথা তথা নাম লয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। আমার লেখা কবিতার একটা লাইন এর সঙ্গে মিল আছে। পবিত্র আর অপবিত্র যে যেখানে রয়, কৃষ্ণের স্মরণ করা মাত্র সর্বশুদ্ধ হয়। পবিত্র আর অপবিত্র যে যেখানে রয়, কৃষ্ণের স্মরণ করা মাত্র সর্বশুদ্ধ হয়। পবিত্র হওয়ার মন্ত্রে আছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অর্পিবা, যশ স্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যাভ্যন্তর সূচি। পবিত্রই হোক আর অপবিত্রই হোক, পুণ্ডরিকাক্ষ পরমেশ্বর ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তর এবং বাহির সব পবিত্র হয়ে যায়। যশ স্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যাভ্যন্তর সূচি। যে পুণ্ডরিকাক্ষ ভগবানকে স্মরণ করেন, তিনি ভেতরে এবং বাহিরে পবিত্র হয়ে যান। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের। শ্রী চৈতন্য চরিতামৃতের 30 নম্বর শ্লোক। ভিতরের উচ্চা নারায়ণস্ত্বং নো হি সর্বদেহিনামাত্মাইশ্বদিশাখিল লোক সাক্ষী। নারায়ণ অলং নরভূ জলায়নাত্তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। নারায়ণস্ত্বং নো হি সর্বদেহিনা নারায়ণস্ত্বং নো হি সর্বদেহিনামাত্মাইশ্বদিশাখিল লোক সাক্ষী। নারায়ণ অলং নারায়ণ অঙ্গং নরভূ জলায়নাত্ত চাপি সত্যং ন তবৈব মায়া। হে পরমেশ্বর, আপনি অখিল লোক সাক্ষী। আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা, তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন? হে পরমেশ্বর, আপনি অখিল লোক সাক্ষী। আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা, তাই আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর গর্ভোদকসায়ী বিষ্ণু। নরজাত জল হচ্ছে নার। নরজাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন আশ্রয়স্থল তিনি নারায়ণ।
জল হচ্ছে নার, নরজাত জল হচ্ছে নার। তাতে যার অয়ন, অয়ন মানে আশ্রয়স্থল, জলে আশ্রয়, জলে আশ্রয়স্থল, তিনিই নারায়ণ। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রজাপতি ব্রহ্মা বলছেন, গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণুর কথা বলছেন। তিনি জলে আশ্রয় গ্রহণ করেছেন, জলে থাকেন, জলে আশ্রয় করেছেন, তার জন্য গর্ভোদকশায়ী বিষ্ণুর নাম নারায়ণ। তিনিই নারায়ণ। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ। গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ বা অঙ্গ। ব্রহ্মা বলছেন পরমেশ্বর ভগবান শ্রী বালকরূপী কৃষ্ণকে, বালকরূপী কৃষ্ণকে ব্রহ্মা বলছেন। আর ব্রহ্মা অপরাধ করেছিলেন, ভগবানের মহিমা না জেনে তাকে সাধারণ শিশু, সাধারণ এক শিশুর মতো মনে করে তার গোবৎস হরণ করেছিলেন। যখন জানতে পারলেন উনি তো পরমেশ্বর ভগবান, তখন তিনি এসে বিনম্রভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। বলছেন তিনি আপনার অঙ্গ, সেই গর্ভোদকশায়ী বিষ্ণু আপনার অঙ্গ অর্থাৎ অংশ। আপনার অংশরূপ কারণোদকশায়ী বিষ্ণু। এখন কারণোদকশায়ী বিষ্ণুও আপনার অংশ বলছেন। আপনার অংশরূপ কারণোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং গর্ভোদকশায়ী বিষ্ণু কেউই মায়ার অধীন নন, কেউই মায়ার অধীন নন। তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। তারা সকলেই মায়াধীশ অর্থাৎ মায়ার ঈশ্বর, মায়াতীত, মায়ার অতীত পরম সত্য। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণের যোগৈশ্বর্যের কাছে পরাভূত হয়ে ব্রহ্মা যখন তার ভুল বুঝতে পারেন, তখন দৈন্যতা সহকারে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময়ে তিনি এই উক্তিটি করেন। ব্রহ্মা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে গোপবালক রূপে লীলা বিলাসকারী শ্রীকৃষ্ণই প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কিনা। ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাভীদের এবং গোপবালকদের অপহরণ করে নিয়ে যান। কিন্তু তারপর তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে তার অপহৃত, সেই অপহরণ করা সমস্ত গোপবালক এবং গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিচরণ করছে। যেখান থেকে তিনি গোপবালক এবং গাভীদের চুরি করে নিয়ে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন সেই গোপবালক এবং গাভীরা আগের মতোই গোচারণ ভূমিতে ঠিক আগের মতোই বিরাজ করছে। কেননা শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা তাদেরকে নিয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গেই তাদেরকে আবার সৃষ্টি করেছিলেন। কেননা শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগৈশ্বর্য দর্শন করেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম অধীশ্বর
লোকসাক্ষী এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্দনা করেন। এই শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মার পিতা নারায়ণ। কেননা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভ সমুদ্রে শয়ন করে তার নাভিপদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু, কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীরোদকশায়ী বিষ্ণুও এই পরমেশ্বর ভগবানের চিন্ময় প্রকাশ। কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু, কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ক্ষীরোদকশায়ী বিষ্ণুও এই পরমেশ্বর ভগবানের চিন্ময় প্রকাশ। শ্রী চৈতন্য চরিতামৃতের 30 নম্বর শ্লোক। তার অনুবাদ এবং তাৎপর্য এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু থেকে। নানা রকম ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত। নানা রকম ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত। এখানে স্বয়ং রূপ বলে স্বয়ং পরমেশ্বর ভগবান স্বয়ং, পরমেশ্বর ভগবান স্বয়ং রূপে বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। পরমেশ্বর ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, সেই পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিৎ আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে চিন্ময়
এবং আনন্দময় বিগ্রহ। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, আদিও তিনি, অনাদিও তিনি, এবং সর্বকারণের পরম কারণও তিনি। তাই বলা হচ্ছে নানা রকম ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের প্রতি আসক্ত, বৃন্দাবনে সেই দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণের প্রতি আসক্ত, তিনি হচ্ছেন সর্বোত্তম। এখানে এই রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে। এই ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন না। এই ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন না। এমনকি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও তারা আকৃষ্ট নন। এমনকি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও তারা আকৃষ্ট নন। শ্রীল রূপ গোস্বামীর সিদ্ধান্ত হচ্ছে, যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত, তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত। শ্রীল রূপ গোস্বামীর সিদ্ধান্ত হচ্ছে, যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত, তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই। নিজ গুণে শুদ্ধ করে, নিজ গুণে ক্ষমা করে, শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।